ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে চলছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক। সাধারণ শিক্ষার্থীদের দাবি, তাদের বেশিরভাগই ছাত্র রাজনীতি চান না। তবে ছাত্র সংগঠনগুলোর বক্তব্য, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে আর হলে থাকবে না, এটা হতে পারে না। মোখলেসুর রহমানের ছবিতে সাব্বির আহমেদ বিস্তারিত জানাচ্ছেন। 2024 সালের জুলাই আন্দোলন চলাকালে যে 9 দফা দাবি ঘোষণা করা হয়েছিল, তার মধ্যে অন্যতম একটি দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তারই ধারাবাহিকতায় গেল বছরের 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে পরিপত্র জারি করা হয়। এ অবস্থায় শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। রাতে এর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ সময় অনেকেই দাবি করেন, কাগজে কলমে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও অনেক সংগঠনই গোপনে এই রাজনীতি চালিয়ে যাচ্ছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ছাত্রদল, ছাত্র শিবির, বাকশাস বা বাম সংগঠনের কোনো রাজনীতি আমরা হলে চাই না। হল ছাত্র রাজনীতি থাকবে না, সেটা কিন্তু একটা ডিসাইডেড ছিল, কিন্তু এটার পরও কিন্তু ছাত্র শিবির তারা নানানভাবে হলের মধ্যে ফাংশন করছিল। শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেন তিনি। যে রাজনীতি গণরুমের জন্ম দেয়, যে রাজনীতি নিপীড়ন করে, এটা আমরা কেউ চাই না। 17 জুলাইতে ওই সময় হল প্রশাসন কর্তৃক যেসব সিদ্ধান্ত হয়েছে ছাত্র এবং হল প্রশাসনের মধ্যে, সেটি তারা তাদের মতো করে বিবেচনা করতে পারবে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। বেশিরভাগ সাধারণ শিক্ষার্থী ক্যাম্পাসের ছাত্র রাজনীতির বিপক্ষে। এখন একটা নতুন টার্ম আছে, সাধারণ শিক্ষার্থী বলতে অন্য একটা টার্ম বোঝায়। আমরা যারা ওইটাও না, তারা আসলে কোনো উপকার পাই না, তাদের মানসিকভাবে টর্চারের মধ্যে দিয়ে যাইতে হয়। সো কোনোভাবেই মানে চাওয়ার মতো জিনিস না রাজনীতি, ছাত্র রাজনীতি। যেমন লেজুর ভিত্তিক, তারপরে হচ্ছে কোক পেপসি খাওয়ার রাজনীতি, এই সমস্ত রাজনীতি চলতেছে। যদি এটার সংস্কার আনা যায়, যদি এটা একটা সমস্ত সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের একটা অন্যতম মাধ্যম হয়, তাহলেই কেবল ছাত্র রাজনীতি সম্ভব। এ ব্যতিরেকে ছাত্র রাজনীতি এখানে দরকার নেই ভাই। না থাকাটাই উত্তম, কারণ আমরা জানি যে বাংলাদেশের রাজনীতি কোনো সুস্থ রাজনীতি না, ঠিক আছে? তো সেই হিসাবে যদি এখন বা আগে যে রাজনীতি ছিল সেটাও অসুস্থ ছিল, আবার ভবিষ্যতে যেটা আসবে সেটাও আমরা তেমন কোনো অগ্রগতি দেখছি না। তবে ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা বলছেন, এটা মাথা ব্যথা থাকায় মাথা কেটে ফেলার শামিল। যখন শিবির বিশ্ববিদ্যালয় কমিটি দিয়েছে, আমরা দেখেছি যে সেখানে সেই ছাত্রগুলো যারা রাজনীতি নিষিদ্ধ চেয়েছে, হলে হলে শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছে, যারা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছিল। যদি ছাত্র রাজনীতি বন্ধ হয়, তাহলে প্রত্যেকটা ক্রিয়াশীল ছাত্র সংগঠন ছাত্র রাজনীতি বন্ধ করবে হলে, এবং ছাত্র রাজনীতি যদি চালু হয় তাহলে সেটা ওপেন হবে এবং প্রত্যেকটা কর্মীকে তার নিজের রাজনৈতিক পরিচয়কে প্রকাশ করে রাজনীতিটা করতে হবে। হলকেন্দ্রিক হলে যেটা দেখা গেছে যে পূর্বের অভিজ্ঞতার আলোকে, পূর্বের সময়ের আলোকে যে একটা ওই গোলামিপূর্ণ একটা ক্ষমতার প্রয়োগ, এর একটা আশঙ্কা থেকে যায়। ওই আশঙ্কা থেকেই শিক্ষার্থীরা এটার বিরোধিতা করতেছে এবং আন্দোলন করতেছে আর কি। ধরেন আপনি, আমার জগন্নাথ হলে কমিটি আছে, হল কমিটি আছে, এবার আপনি আমাকে বলেন জগন্নাথ হলে হল কমিটি আর রাখা যাবে না, হল কমিটি বিলুপ্ত করতে হবে। তাহলে আমি বিলুপ্ত করে দিলাম। বিলুপ্ত করে দেওয়ার পর আমার যে লোকগুলো আছে, সেই লোকগুলো কি নাই হয়ে যাবে? আমরা তো রাজনীতি করি, তাহলে আমরা অন্য কোনো ফর্মে রাজনীতি করব। আপনি যদি আমাকে এটা করতে না দেন, তাহলে আমি হয়তো পাঠচক্র খুলবো। যদি পাঠচক্র খুলতে না দেন, আমি হয়তো সিনে ক্লাব খুলবো। তখন যেটা হবে যে এখন একটা শিবির ডিল করতে পারতেছেন না, তখন মানে 5টা-7টা শিবির আপনার ডিল করতে হবে। ক্যাম্পাসে রাজনীতি থাকবে, কিন্তু হলে কোনো রাজনীতি থাকবে না, এমন সিদ্ধান্তের বাস্তবায়ন অলীক ভাবনা ছাড়া আর কিছুই না বলে মনে করেন ছাত্র সংগঠনের নেতারা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।